দেখে নাই। আবু বকর আমারে দেখার কারণে আমল করতে পারছে, ওমর আমারে দেখা দেখা আমল করছে, ওসমান আমারে দেখা দেখা আমল করছে, আলী আমারে দেখা দেখা আমল করছে, যার কারণে আমি আবু বকরকে আমার পাশে রাইখা দিছি, হযরত ওসমানকে আমার পাশে রাইখা দিছি, হযরত আলীকে আমার পাশে রাইখা দিছি, হযরত ওসমানকে আমার পাশে রাইখা দিছি। কিন্তু আমার শেষ জামানার উম্মত 1450 বছর পর আমি নবীর সুন্নাহ মেনে মেনে যখন কবরে আসবে, আমি নবী তারে আর পাশে রাইখা দিব না। কবরে আসার সাথে সাথে আমি আমার সুন্নাতওয়ালা আশিকরে আমার কোলের মধ্যে টেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাহ মানবে, নবী তারে তার কাছে টেনে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় টেনে নিবে? নবীর কাছে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর কাছে থাকতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নবীর কাছে থাকতে হলে বলে নবীর রঙে রং লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো আর নবী নাই। আছে? তবে নবী নাই, নবীর ওয়ারিস আছে। নবীর কি আছে? নবীর ওয়ারিস আছে। বলে নবীর ওয়ারিস কারা জানো? বলে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে যদি কেউ ভালোবাসে, বলে একজন হক্কানি উলামায়ে কেরামের হাতের সাথে যদি হাত লাগায়, আল্লাহ ওই হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। হক্কানি উলামায়ে কেরামদের দিকে যদি কেউ সুনজরে তাকায়, আল্লাহু আকবার, ওই চোখের সগীরা গুনাহ কে মাফ করে দেয়? জোরে বলেন, কে মাফ করে? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা আপনাকে আমাকে ডাকে। কেন ডাকে জানো? এই দুনিয়ার বুকে আমরা বেদামি মানুষ, আমরা বেনামাজি হয়ে গেছি, আমরা বেআমল বলা হয়ে গেছি, আমগো ঈমান এখন নিবু নিবু পড়ে যায়। এজন্য বাদাম তলার মাহফিলে মাঝে মাঝে আপনাকে ডাকে, আমাদেরকে ডাকে। কেন জানো রে গোলাম? ওই ঈমান নামক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে চরমনার ময়দানে ডাকে। বলে কেন ডাকে রে জানো? তোমার আমার ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হায়াত যতদিন থাকবে, যতদিন আল্লাহ সুস্থ রাখবে, এমন কিছু দামি বাগানের আহ্বান আসলে, ডাক আসলে আমরা আসবো তো ইনশাআল্লাহ। 3 দিন থেকে ইমানের ব্যাটারিতে চার্জ দিয়ে আমরা চলার চেষ্টা করব, আমাদের পরিবার পরিজনদেরকে চালানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা, আজকে মাহফিল চলবে, হযরত উজানির পীর সাহেব হুজুর আসবেন, যিনি একজন খাঁটি দামি নায়েবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই মানুষদের সংস্পর্শে আসলে আপনার আমার ইমানের ব্যাটারির চার্জ বাড়ায় দিবেন কে?